This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চয়নিকা। আজ রাজ্য বাজেট, সেদিকেই শুরুতে আমরা নজর রাখবো। বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই পেশ হতে চলেছে বাজেট। এই বাজেট থেকে কি প্রত্যাশা থাকছে সাধারণ মানুষের, কিংবা এই বাজেট যেহেতু শেষ পূর্ণাঙ্গ বাজেট 2026 বিধানসভা নির্বাচনের আগে, তাই কোনো চমক থাকতে পারে কিনা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। যেহেতু এই সরকারের পূর্ণাঙ্গ বাজেট 2026-এর আগে শেষবারের জন্য, তাই কোনো এমন বিষয় কি আসতে পারে যেটাকে এনক্যাশ করে আগামী দিনের লক্ষ্যে তারা এগোতে পারে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সবসময়ই বিভিন্ন তাদের গভর্নেন্সকে সামনে রেখে কিন্তু নির্বাচনে যান। এক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির খাতে সেখানে বরাদ্দ বৃদ্ধি হয় কি না এই বাজেটে, সেদিকে কিন্তু নজর রয়েছে সবার। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারে কি বরাদ্দ বৃদ্ধি হতে পারে? পাশাপাশি যেমন সরকারি কর্মচারীদের একটা বড় প্রত্যাশা রয়েছে ডিএ বৃদ্ধিকে কেন্দ্র করে, এবং এই ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কোনো ইঙ্গিত এই বাজেট থেকে পাওয়া যায় কিনা বা ঘোষণা এই বাজেট থেকে পাওয়া যায় কিনা সেদিকেও তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। নিঃসন্দেহে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট এই সরকারের। আগামী বছর যে বাজেট প্লেস হবে সেটা ভোট অন অ্যাকাউন্ট। খুব স্বাভাবিকভাবে এই বাজেটের অভিমুখের ওপর দাঁড়িয়েই কিন্তু আগামী 26-এর নির্বাচনী লড়াইয়ে নামবে তৃণমূল কংগ্রেস, এই গভর্নেন্স এবং এই প্রকল্পগুলোকে সামনে রেখে। সুতরাং মনে করা হচ্ছে যে সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি বা গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি, এইগুলিতে কিন্তু বিশেষ জোর থাকতে পারে। অবশ্যই সেই দিকে তাকিয়ে রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু রাজ্য বাজেট পেশ হবে। বিধানসভায় বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী প্রেস মিট করবেন এবং জনসাধারণের কাছে তার বক্তব্য জানাবেন। ধন্যবাদ সৌরভ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। এদিকে সাধারণ মানুষ আজকের এই রাজ্য বাজেট থেকে কি প্রত্যাশা রাখছেন, আপনাদের শোনাবো। বিভিন্ন ধরনের জনসাধারণ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য ওই যেগুলো আসে বিভিন্ন ধরনের, সেগুলো হয়তো বাড়াবে আরও। বা বাজেটে ডিএ নিয়ে একটা ব্যাপার চলছে, সরকারি কর্মচারী তাদের ডিএটা 4% বাড়বে, এই ধরনের একটা শুনছি। প্রত্যাশা বলতে আমার ডিএটা একটু যেন বাড়ে, ব্যাস এটুকুই। এবং বেকার ছেলেরা চাকরি পাক, কারণ অনেক শিক্ষিত বেকার বাড়িতে বসে আছে, তারা অবশ্যই চাকরি পাক। লক্ষ্মীর ভাণ্ডারেতে অবশ্যই এদের কিছু তো লক্ষ্মীর ভাণ্ডারটা রয়েছে ওদের, তাতে মেয়েদের কিছুটা রয়েছে, সুবিধা হয় তাতে। লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তাদেরকে হ্যাঁ, এটা সত্যি সুবিধা করছে মানুষের, এটা আমি ডিনাই তো করতে পারবো না। রাজ্যে নিয়োগ বাড়ানো উচিত। আমাদের যাতে সংসার চালাতে বা ঘর চালাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই হিসাবে বাজেট করলেই আমরা খুশি। ভাতা দিয়ে বা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, হ্যাঁ সেটা উপকার হচ্ছে হাউসওয়াইফদের, কিন্তু আমাদের এসএসসি খোলা উচিত। অনেক এরকম সরকারি চাকরির পরীক্ষা আছে যেগুলো খোলা উচিত বলে আমার মনে হয়। ভাতা তো একটা লেভেল পর্যন্ত পাচ্ছে, এবার যদি রিক্রুটমেন্টটা পায় তাহলে তো সুবিধা হবে না, মানুষ আরও এস্টাবলিশ হবে। এই ভাতা নিয়ে তো সেভাবে লাভ হচ্ছে না মানুষের, না সেটা সত্যি কথা। লক্ষ্মী ভাণ্ডার এমনি 1000 টাকা পাই, তো যদি 2000 টাকা হয় তাহলে একটু সুবিধা হয়। আমাদের কাজযোগ তো নাই, স্বামীদের কাজযোগ নাই ভালো। লক্ষ্মী ভাণ্ডারটা আমাদের চাই, এইটা আমাদের ছাড়া চলবে নাই। আর বাড়িতেও চাই, এটা যেমন 2500 টাকা হয়, এটা আমাদের চাই। কষ্ট করে চলছে, কিন্তু আমাদের আরও বাড়ালে ভালো হয়, আমরা সংসারে কাজে লাগাতে পারবো। আমাদের লক্ষ্মী ভাণ্ডারটা আর একটু বাড়লে ভালো হতো। আমাদের অনেকটা সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু আরও একটু বেশি হতো। কেন আমরা লোকের বাড়ি কাজ করে খাই, লক্ষ্মী ভাণ্ডার সব সঞ্চয় একখানে যোগ করে আমাদের সংসারটি কোনোরকম চলে। জিনিসের দাম তো তরতর করে বাড়ছে, সেইটা কমানো হোক, আর লক্ষ্মী ভাণ্ডার যেমন বাড়ে, এইটাই চাই আমরা, আর কিছু চাই না। শরীর খারাপ হলে দেখাতে এই চেম্বারে 300, আর ওষুধটা একদম আগে 1500, তখন আবার কোথাও থাকলে তুলে আনি। লক্ষ্মী ভাণ্ডারটা বাড়লে ভালোই হয়, সবার পক্ষেই সুবিধা হয়।
লক্ষ্মীর ভান্ডারের অর্থ বাড়ানো হোক চাইছেন সাধারণ মানুষ। এদিকে সরকারি কর্মচারী তারা কি চাইছেন বাড়বে দিয়ে তাদের বক্তব্য শোনাবো, তাদের এক্সপেকটেশন শোনাবো। অস্থায়ী কর্মচারীদের, বিশেষ করে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মচারী এরা ভয়ানক দুরবস্থার মধ্যে আছেন এবং অবশ্যই আমাদের মহার্ঘ ভাতা ডিএ যার বকেয়ার পরিমাণ এখন বর্তমানে 39%। এই সমস্ত কিছুর সুরাহা মিলবে বলে আমরা আশা করছি। তবে তার সাথে শুধু আশা করে আমরা ছাড়ছি না, আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। যদি বাজেটে আমাদের প্রত্যাশা পূরণ না হয় তাহলে আগামী দিনে ভয়ানক আন্দোলনের সম্মুখীন হওয়ার জন্য রাজ্য যেন প্রস্তুত থাকে। আজ আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বাজেট, বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই বিভিন্ন জেলার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন আপনাদের শোনাই। শিল্পায়ন চাই, কারণ শিল্পায়ন না হলে বেকার সংখ্যা কমবে না। আর হচ্ছে এই যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা দিয়ে পেট ভরানো যায় না। হয়তো সাময়িক কিছু হয়, কিন্তু ভবিষ্যৎ ভালো হয় না। শিল্পায়ন চাই। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের কেনাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দিদি যদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব আমরা উপকৃত হব। চালের দামটা যে হারে বাড়ছে, কিন্তু আমাদের সম্ভবত চালানো মুশকিল হয়ে যাচ্ছে। যদি চালের দামটা একটু কম হয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। তেলের দাম কমাতে হবে, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, জিনিসপত্রের দাম বাড়ছে, ওটার মূল কারণ ওটা। মুড়ি শিল্প চাই, চপ শিল্প নয়, সংগঠিত শিল্প চাই, যাতে কর্মসংস্থানের হয় মানুষজনের, এটাই প্রত্যাশা। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি যদি আমাদের আর কিছু বাড়াতো তাহলে খুব সুবিধা হতো। মহিলাদের স্বাস্থ্যের উপর একটু যদি লক্ষ্য রাখতো তাহলে একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়ালে ভালো হতো। 2000 1500 হলে আমাদের পক্ষে সুবিধা হতো আর কি। লক্ষ্মী ভান্ডারে যদি আর কিছু বাড়িয়ে দিত তাহলে সুবিধা হতো। জিনিসপত্রের যা দাম, এতে তো কিছুই হচ্ছে না। এদিকে অর্থনীতিবিদরা কি বলছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্রর বক্তব্য আপনাদের শোনাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা কিন্তু প্রায় অভিমন্যুর মতোই হয়ে গেছে। উনি কিন্তু একটা চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছেন, সেটার থেকে উনি আর বেরোতে পারবেন না। তার কারণ নির্বাচন আসছে, উনি কোনোদিন অন্য কিছুতে করেননি, উনি এগুলোই দিয়ে গেছেন। আর মানুষের প্রত্যাশা লোকে 1200 টাকাটা 2000-এ করছে। আমার মনে হয় আমাদের খুব ভুল হচ্ছে এবং উনি কিছুই করতে পারবেন না। আসলে খুব শুনবো যে অনেকটা টাকা উনি বাড়িয়ে দিয়েছেন, নির্বাচনও জিতে যাবেন, নির্বাচনে উত্তর উনি জয় পেতে পারেন। বা পশ্চিমবঙ্গ কিন্তু আরও গভীরে যাও, সুনীল গাঙ্গুলিকেই হয়তো ট্রিবিউটটা দিয়ে কথাটা শেষ করতে চাই। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে। সৌরভ, তৃণমূলের অন্দরের গুঞ্জন কান পাতলে কি শোনা যাচ্ছে, ডিএ কি বাড়বে? দেখো, গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে পরিকাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে বরাদ্দ বাড়তে পারে, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও জোরদার করা। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার একটা সবার চোখ রয়েছে এবং তৃণমূলের অন্দরেও কিন্তু তা নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি হয় কি না, এটা তো নিঃসন্দেহে একটা নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করে। সেক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে এই লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সবার চোখ রয়েছে সেই দিকে। এবং অন্যান্য একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্প, গ্রামীণ অর্থনীতি বিকাশের জন্য পরিকাঠামোর ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি এবং অবশ্যই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা, এইগুলো নিয়েই কিন্তু গোটা বিষয়টি রয়েছে। আরও একটা বিষয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই বিধানসভার অন্দরে সরব হয়েছেন যে এবারের এই বাজেট থেকে বেশ কিছু মাদ্রাসার অনুমোদন দেওয়া হচ্ছে। এটাকে তারা মনে করছেন পক্ষপাতিত্ব এবং এই নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যে দানা বাঁধছে। আর কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে রাজনীতি, আমাদেরও সেদিকে নজর থাকবে। 4টের সময়
অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। এখন আমার আপনার নয়, গোটা রাজ্যের সেই দিকে নজর রয়েছে। এদিকে বিরোধী রাজনৈতিক দল এবং শাসক পক্ষ এই বাজেটকে নিয়ে কি বলছে আপনাদের শোনাবো। বেঙ্গল সামিট না বিজনেস সামিট যে হলো, সেই বিজনেস সামিটে যা যা লগ্নি এসছে, সেই লগ্নি কোথায় কত এসছে, কোথায় কত কোন শিল্প হবে, কোন শিল্পতে সরাসরি কত হাজার লোক নিযুক্ত হবেন, এই গোটাটা যদি সোজা সাপটাভাবে জলের মতো সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া না হয়, আবার ওই ভারী ভারী শব্দ বাছাই করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ এই বাজেট থেকে কিছুই আসলে পাবেন না। বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে শুধু ভাতা বাড়িয়ে হবে না। 500 টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন, এখন এফেক্ট দেবেন না, উনি এফেক্ট ভোটের ঠিক আগে আগে দেবেন। কাল থাকবে এগুলো, কালকে আর চিরকুটে থাকবে না। 3% ডিএ বৃদ্ধি থাকতে পারে, হয়তো আমি বলার পরে এটা 4 হয়ে যেতে পারে। তো আমরা কেন্দ্রীয় হারে চাই, চাকরির কোনো গল্প থাকবে না। ওবিসি নিয়ে যা করে দিয়েছেন ভণ্ডুল হয়ে গেছে। এইসব বিষয়ে আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশই নেই। এটা বিধানসভার ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, এ নিয়ে কোনো মন্তব্যই করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরও কিছু ইচ্ছা থাকতো, কিন্তু কেন্দ্রীয় সরকার যেই বিপুল বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা যেসব খাতে, রাজ্যের ফান্ড থেকে সেটাও দিতে হচ্ছে। ফলে এইখানেও একটা চাপ তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা বেশি সম্ভব মানুষের উপকারের, ততটাই রাজ্য বাজেট বাংলার মানুষের জন্য করবে। এদিকে গতকাল নির্মলা সীতারামন কি বলেছেন আপনাদের শোনাবো। তিনি বলছেন, তৃণমূল জমানায় বাংলায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তৃণমূল এখন তৃণমূল স্তরে থাকা জনতারই বিরোধী। গতকাল সংসদে দাঁড়িয়ে এই ভাষাতেই তৃণমূল সরকারকে বেনজিরভাবে আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তথ্য দিয়ে তুলে ধরেন বাংলা শিল্পক্ষেত্রের একেবারে কঙ্কালসার চেহারা। তৃণমূলের অবশ্য দাবি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। Bengal Virodi budget. I want to address that, sir. In the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. There have been similar complaints about Mandrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. 25 lakh fake job cards in Mandrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Trinamool Virodi TMC ho gaya hai kya? Trinamool Virodi TMC hai. Trinamool Janata Vinodi hai. When you have released the fund to the state, you have not given the data. Which state is not in a position to spend? You have not releasing the data. Nothing is there. He is comparing with the UPA 1, UPA 2. UPA 2 did not work properly. That's the reason UPA 2 has been taken. People has rejected them. Now you have come for 10 years. What you have done, you tell us. Completely dissatisfactory answer. Very politically motivated, biased, vindictive. রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান জগদীপ ধনকর। বিশেষ অধিবেশন ডাকতে চান অধ্যক্ষ। আলোচনায় বিএ কমিটি। অধিবেশনের প্রথম ভাগের মেয়াদ 1 দিন বৃদ্ধির সম্ভাবনা সামনে আসছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, জগদীপ ধনকর তিনি ভাষণ দিতে চান রাজ্য বিধানসভায়, কেন, মানে কোন বিষয়ে তিনি ভাষণ দিতে চান সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে? দেখো, এটা একটা খুবই অভূতপূর্ব একটা ঘটনা যে জগদীপ ধনকর তার বিশেষ সচিব সুনীল গুপ্তা মারফত গতকালই বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছেন, তার কাছে বার্তা পাঠিয়েছেন যে রাজ্য বিধানসভায় তিনি ভাষণ রাখতে চান।
দেশের উপরাষ্ট্রপতি যে কোনো রাজ্যের বিধানসভায় ভাষণ রাখতে পারেন, এক্ষেত্রে কিন্তু প্রথাগতভাবে তাকে আটকানোর কোনো জায়গা নেই। বরং তিনি ভাষণ রাখতে চান বাজেট অধিবেশনের মধ্যে তো সম্ভব নয়, সেক্ষেত্রে বাজেট অধিবেশন নির্ধারিত যে দিন আগে স্থির করা হয়েছিল, নতুন করে আরও একটি দিন, একদিনের বিশেষ অধিবেশন ডাকার একটা পরিকল্পনা বা একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দিকেই কিন্তু ইঙ্গিত করেছেন স্পষ্টভাবে। এখন জগদীপ ধনকর অত্যন্ত বিতর্কিত চরিত্র, যিনি রাজ্যপাল থাকার সময়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের লড়াই কার্যত একটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছিল। এবং জগদীপ ধনকরের সেই যে অধ্যায়, সেই অধ্যায়ের কি কোনো পুনরাবৃত্তি ঘটতে চলেছে? হঠাৎ করে রাজ্য বিধানসভায় তিনি কেন আসতে চলেছেন, এটা একটা খুব বড় প্রশ্ন। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছেন রাজনৈতিকভাবে, তাদের মুখপাত্ররা বলছেন আসলে পাপস্খলন করতে চান, তাই তিনি ভাষণ দিতে চান। কিন্তু আমরা সূত্রে যেটা জানতে পাচ্ছি, জগদীপ ধনকর কিন্তু কোনো লিখিত ভাষণ দেবেন না, তার নিজের তৈরি করে আসা কোনো ভাষণ কিন্তু দেবেন না। রাজ্য সরকারের তৈরি করা ভাষণই প্রথা মাফিক পড়বেন তিনি। সেক্ষেত্রে জগদীপ ধনকর কেন এবং কি কারণে ভাষণ দিতে চাইছেন, কোনো টুইস্ট আছে কিনা, সবাই তাকিয়ে রয়েছে সেই দিকে। একদম সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। এই নিয়ে বিরোধীরা কি বলছে আপনাদের শোনাবো। উপরাষ্ট্রপতির তো কাজ নয় বিধানসভা ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে বেড়ানো, বরঞ্চ আমার ধারণা এই প্রাক্তন রাজ্যপালের দেখানো পথে পরবর্তী রাজ্যপাল ভালো করে পারফরমেন্সটা বিজেপির স্ট্র্যাটেজি অনুযায়ী করতে পারছেন কিনা সেই সম্পর্কিত সম্ভবত প্রাইভেট টিউশন দেওয়া হবে। এটাতে হয়তো অনুতাপ ফিল করছেন যে তখন বিজেপির কথায় খুব যেগুলো করেছি সেগুলো নীতিগতভাবে এবং রীতিগতভাবে ঠিক কাজ করেনি, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এরকম একটা, আর নিজেরও গরিমা বাড়বে, বাংলার বিধানসভার মতো একটা উচ্চ গরিমার জায়গায় বক্তৃতা দিয়ে উনি পাপের প্রায়শ্চিত্ত করতে চান। যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা হয় দেশের উপরাষ্ট্রপতি, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ বিধানসভা ততটাই উচ্চতায় আছে যে উপরাষ্ট্রপতিকে সেখানে গিয়ে বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হচ্ছে। উজ্জ্বল যোজনা নিয়ে ফের রাজ্যকে তোপ সুকান্ত মজুমদারের জেলা উজ্জ্বলা কমিটি করতে ব্যর্থ রাজ্য সরকার। প্রকল্প থেকে বঞ্চিত রাজ্যের 14 লক্ষ গরিব পরিবার, অথচ দেশ জুড়ে 1,23,00,000 পরিবার উজ্জ্বলা যোজনার সুবিধে পাচ্ছেন। বাংলায় 54% আবেদন এখনও বকেয়া। মুখ্যমন্ত্রীর অকর্মণ্যতা রাজ্যের প্রান্তিক মহিলাদের বঞ্চিত করছে, এটা লজ্জার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবার ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ চক্রবর্তীর প্রাক্তন সহকারী। ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পরিচালক বিদুলা ভট্টাচার্য। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত কাজের পরিবেশ নষ্ট করছে, সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা হোক। আদালতে আবেদন পরিচালক বিদুলা ভট্টাচার্যর। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ চক্রবর্তীর প্রাক্তন সহকারী। ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পরিচালক বিদুলা ভট্টাচার্য। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত কাজের পরিবেশ নষ্ট করছে, সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা হোক। আদালতে আবেদন পরিচালক বিদুলা ভট্টাচার্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত কাজের পরিবেশ নষ্ট করছে, জানা যাচ্ছে কি এই অলিখিত সিদ্ধান্তগুলো কি কি, যার জন্য তাকে দ্বারস্থ হতে হলো আদালতের? না, মূলত স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত যে আইন অনুযায়ী তারা কাজ করতেন সেই অনুযায়ী এখন কাজ হচ্ছে না। বিশেষত একটি গোষ্ঠীর উপরই নির্ভর করছে যাবতীয় টেকনিশিয়ান থেকে আরম্ভ করে কারা কাজ করবেন, কিভাবে আসবেন ইত্যাদির উপর। মূলত এই অভিযোগই আনা হয়েছে। এই সপ্তাহে মামলা শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা। চয়নিকা, ধন্যবাদ শ্রাবন্তী।